হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেটা দেখছেন আপনারা স্ক্রিনে, সেটা হচ্ছে ঘি তৈরি হবে। ঘি তৈরির আগে সর থেকে যে মাখন প্রস্তুত করা হয়, মাখনটাকে প্রস্তুত করা হচ্ছে ঘি ঘষে পানি দিয়ে, এটাকে ধুয়ে সুন্দর করে মাখন প্রস্তুত করে তারপরে জ্বালিয়ে ঘি তৈরি করতে হবে। আসলে এই ঘিটা একেবারে অর্গানিক, অথেন্টিক হবে খেতে। আমরা বাজার থেকে 1800-2000 টাকা দিয়ে অরিজিনাল ঘি বলে অনেক ঘি কিনে খেয়ে থাকি। তো সে ঘিটা কতটা খাঁটি, এই ঘিটা খাওয়ার পরেই বোঝা যাবে। আমি এর আগেও অনেকগুলো ঘি তৈরি করেছি বাসায়, আমার ছেলের দুধ জ্বালিয়ে সেখান থেকে সর উঠায়। তো আজকে আমাদের এই যে আত্মাব্বু দিয়ে আমি কাজটা করাচ্ছি। কতটা পারফেক্ট হয় সেটা দেখার জন্য, যে আমার হাতেরটা পারফেক্ট হবে না এই আত্মাব্বুরটা পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমাদের মাখন তৈরি হয়ে গেছে। এখন এই যে মাখনটাকে সুন্দর করে ছড়িয়ে ভিতর থেকে ভাঁজগুলো ছড়িয়ে তো ধুয়ে নিতে হবে, যাতে করে এর ভিতরে কোনো দুধ না থাকে। আরও সুন্দর করে ধুতে হবে, ছড়িয়ে ভিতর থেকে দুধের সর, এটা তো সর থেকে করা, তাহলে সরের কোনো অংশ যেন ওর ভিতরে না থাকে। এভাবে ধুয়ে আবার মাখনটাকে এক জায়গায় করে নিতে হবে। চলে আসলাম জাল করার প্রসেসে। এই যে কড়াই গরম হয়ে গেছে, মাখনটাকে ধুয়ে সুন্দর করে পানি ঝরাই নিয়েছি। যেটুকু পানি আছে এগুলো থাকবে। আমরা এবার এটাকে একটু আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। এভাবে নাড়তে এটা একসময় ঘিয়ে পরিণত হবে। দেখেন আমাদের ঘি প্রায় প্রস্তুত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। এভাবে নাড়তে ঘিয়ের নিচেই একটা আকারি বলে, আপনারা কি বলেন জানি না, ওইটা লাল হওয়ার মুহূর্তে চুলাটা অফ করে দিতে হবে। এই যে আমাদের ঘি প্রায় হয়ে গেছে, আর 5 সেকেন্ডের ভিতরে চুলা অফ করে রেখে দিতে হবে। এই গরমেই বাকিটুকু হয়ে যাবে। এবং মনে রাখতে হবে, ঘি হওয়ার আগে প্রথম থেকেই ভালোভাবে নেড়ে নিতে হবে এবং কোনো সময়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে ঘিটা পুড়ে যাবে। এই যে আমাদের ঘিটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমার প্রায় 300 গ্রামের মতো সর ছিল, সেই সর থেকে আমার প্রায় 200 গ্রাম মতো আমি ঘি তৈরি করতে পেরেছি। আপনারাও বাড়িতে চেষ্টা করবেন এবং প্রাকৃতিকভাবে অর্গানিক ঘি নিজেরাই তৈরি করে খেতে পারবেন। ধন্যবাদ।